আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ বন্ধে এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয় ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় নিশ্চিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য, যুদ্ধ বন্ধে এখনই আলোচনায় বসতে প্রস্তুত নয় ইরান। একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো ধরনের আলোচনায় ইরান সরকার এখনই অংশ নিতে প্রস্তুত নয়। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান মনে করছে যুদ্ধক্ষেত্রে তারা শক্ত অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দাবির কাছে নতি স্বীকার করার তাদের প্রয়োজন নেই। ইরান যোগাযোগের পথ খোলা রাখতে আগ্রহী হলেও তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় সত্যিই আগ্রহী এমনটাও মনে করে না। উল্লেখ্য, গত এক বছরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই দুইবার ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও শক্তিশালী হচ্ছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান ৮০টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে বুধবার একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত অবস্থানে ইরান এখন অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এই গবেষণার মূল ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান আত্মরক্ষা কৌশল ৫টি প্রধান দিক উন্মোচন করেছে। গবেষণায় দেখা যায়, সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক উন্নত হওয়ায় তারা ট্যাকটিক্যাল বা তাৎক্ষণিক কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত বিজয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নিয়ে পশ্চিমা শক্তি এগিয়েছিল, তা সফলভাবে রুখে দিয়েছে তেহরান।